আজানের জবাব আমরা কিভাবে দিব? বুখারী শরীফের বর্ণনা 611 নম্বর হাদিস, বুখারী শরীফের 611 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি বলেন, ইযা সামিআতুমুন নিদাআ ফাকুলু মিসলামা ইয়াকুলুল মুআজ্জিন। তোমরা যখন আজান শোনো তখন মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলো। তোমরা যখন আজান শোনো মুয়াজ্জিন যা বলে তোমরাও কি বলো? এই হাদিসটা সংক্ষিপ্ত হাদিস, বুঝবেন। বুখারীতে এইটুকু আসছে, মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলো। তাহলে হুজুর মুয়াজ্জিন যে হাইয়া আলাস সালাহ বললে আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলি, এটা কই আছে? এই হাদিস মুসলিম শরীফে আবার আছে। বুখারীর হাদিসটা হলো সংক্ষিপ্ত, তোমরা মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলো। মুসলিম শরীফের 736 নম্বর হাদিস, হযরত ওমর ইবনুল খাত্তাবের বর্ণনা, নবীজি বলেন, ইজা ক্বালাল মুআজ্জিনু আল্লাহু আকবার ফাকালা আহাদুকুম আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, বলেন তো আমরা কি বলবো? একটু বলবো সবাই। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলেন তোমরাও বলবে, কি বলবেন বলেন তো? মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা কি বলবো? মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, নবী বলেন তোমরা বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ, আমরা বলবো কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, বলেন তো? তো তোমরা আমরাও কি বলবে বলেন তো এটা? এরপরে মুয়াজ্জিন যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও কি বলবো? এবার নবী কি বলে দেখেন, মিন কলবিহি, কয় তোমরা জবাবটা দিল থেকে দিও। কোত্থেকে দিও? তোমরা যদি আজানের জবাব দিল থেকে দাও, নবী বলেন দাখালাল জান্নাহ, মরবা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবা। হাদিসে আসছে, হ্যাঁ হাদিসে নবীজি বলছেন মিন কলবিহি, দিল থেকে জবাব দাও, দাখালাল জান্নাহ, আমি নবী বলছি তুমি জান্নাতে যাও। তো মুয়াজ্জিনের আজান শুনে কি এই মসজিদের সামনে মাগরিবের সময় বসে গল্প করবেন না জবাব দিবেন? জবাব দিব, হ্যাঁ আজান শুনলে জবাব দিব। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এই গেল আজানের জবাব। আমাদের 5 নাম্বার আলোচনা, আজানের পরে দোয়া। কি বলেন তো? আজানের পরে দোয়া। এক্ষেত্রে আমরা প্রথমে যে হাদিসটা জানবো, মুসলিম শরীফের 735 নম্বর হাদিস। এই হাদিসের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মুয়াজ্জিনের আজান শুনবা, আজান শোনার পর মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলবা। এরপর আজান সমাপ্ত করার পর সাল্লু আলাইয়া, আমার উপর তোমরা দুরূদ শরীফ পড়বা। আজান শেষ করার পর বলেন তো আমাদের কি কাজ, কি পড়বো? দুরূদ শরীফ। এই হাদিসে নবী বলে ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, কারণ আমার উপর কেউ যদি একবার দুরূদ পড়ে তার উপর ওই মুহূর্তে আল্লাহ 10টা রহমত নাজিল করে দেয়। দুরূদ পড়ার পর সাল্লাল্লাহু আলাইয়াল ওয়াসিলা, আমার জন্য আল্লাহর কাছে ওসিলা চাইবা। এই হাদিসে একটু বলছে ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ, ওসিলা হলো জান্নাতের একটা জায়গার নাম। লা তামবাগি লিআবদিন মিন ইবাদিল্লাহ, আল্লাহর এক বান্দা ছাড়া ওই জায়গায় কেউ যেতে পারবে না। ও আরজু আন আকুনা আনা হুয়া, আমার আশা আল্লাহর ওই বান্দাটা আমি হব। নবী বলেন ওসিলা নামক জায়গায় কেউ যেতে পারবে না এক বান্দা ছাড়া, আমার আশা আমি হব সেই বান্দা। ফামান সাআলা লিয়াল ওয়াসিলা, হে আমার উম্মত আমার জন্য বেশি বেশি দোয়া করো। যদি আমার জন্য এই ওসিলা নামক জায়গার দোয়া করো, হাদলাত লাহু শাফাআত, তার জন্য সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। তাহলে এটা হলো দুরূদ। আমরা একটা আমল পাইলাম, আজানের পরে দুরূদ পড়বো, এতটুক আমলটা পাইলাম। তাহলে হুজুর পুরা দোয়াটা কই আছে? এটা আছে আবার বুখারী শরীফের 614 নম্বর হাদিস, পুরা দোয়াটা। নবীজি বলেন কেউ যখন মুয়াজ্জিনের আজান শুনবে, আজান শোনার পর বলবে আল্লাহুম্মা রাব্বা হাদিহিদ দাওয়াতিত তাম্মা, পারেন? এরপরে ওয়াসসালাতিল কাইমা, এরপরে আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, এই যে ওয়াসিলার দোয়া, এই যে ওয়াসিলা ওয়াল ফাজিলা। এরপরে ওয়াবআসহু মাকামাম মাহমুদা লিল্লাযী ওয়া'আদতা, না ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ নাই, এটুক ওয়াবআসহু মাকামাম মাহমুদান লিল্লাযী ওয়া'আদতা। বুখারী মুসলিম কোথাও ইন্নাকা লা তুখলিফু খুঁজেই পাবেন না। এতটুকু পাওয়ার পরে এরপরে আমরা কি পড়ি বলেন? ইন্নাকালা, এবার পড়েন ইন্নাকালা। তাহলে এটা কোত্থেকে আসলো? এটা আছে বাইহাকি শরীফের 296 নম্বর হাদিসে আছে ইন্নাকালা তুখলিফুল মিয়াদ, সেখান থেকে আইনা এখানে অ্যাড করা হয়। বুখারী মুসলিমে না এটা, তো বাইহাকি শরীফের 296 নম্বর হাদিসে আছে ইন্নাকালা তুখলিফুল মিয়াদ। মাদ্রাসা তালেব ইলম থাকলে আজকের আলোচনাটা খুব ফলপ্রসূ হতো।
ইন্নাকা লা তুখলিফুল মিয়াদটা আপনার বাইহাকি শরীফে আছে 296 নম্বর হাদিস, ওখান থেকে এনে বুখারী শরীফের মধ্যে আপনার এই হাদিসের সাথে আমরা অ্যাড করতে পারি। তাহলে ওয়াবাসু মাকামা মাহমুদান ইল্লাযী ওয়াত্তা, এতটুকু বুখারীর বর্ণনা। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ এটা বাইহাকি শরীফের বর্ণনা, হ্যাঁ এটাও পড়তে পারবেন। কি কথা বুঝে আসছে? এতটুকু যখন পড়বে কেউ, নবীজি বলেন এই ক্ষেত্রেও হাল্লাত লাহু শাফাআতি, তার জন্য সুপারিশ করা আমার উপর ওয়াজিব হয়ে যায়। এখন প্রশ্ন, রেডিও টেলিভিশনে ওয়াদ-দারাজাতার রফিআ ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, এই অংশ কোত্থেকে আসলো? এই অংশের কোনো ভিত্তি নাই, এই অংশ নিজেরাও পড়বেন না, রেডিওতে শুনলে রেডিও বন্ধ করে দিবেন। এই অংশের কোনো ভিত্তি নাই, এটা কোথাও নাই, এটা নিজেরাও পড়বেন না। ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল, হ্যাঁ নবীর সুপারিশ তো আল্লাহর কাছে চাইবেন, কিন্তু এই জায়গায় আপনি এটা কই পেলেন? এই বর্ণনা, এই দোয়ার মধ্যে রেডিও টেলিভিশনের মাধ্যম, গণমাধ্যমে কেউ থাকলে বলে দিবেন ভাই এই বেদাত কোত্থেকে ঢুকাইলেন, এটা নাই, এটা কিন্তু দোয়াতে নাই, তাহলে এটা বলা যাবে না। কি কথা কি বুঝে আসছে সবার? এটা নিজেরাও বলবেন না, যারা বলে প্রতিবাদ করবেন। আল্লাহ আমাদেরকে আজানের দোয়া বিশুদ্ধভাবে, আজানের দোয়া যেন আমরা পাঠ করতে পারি তৌফিক দান করেন। আজানের এই দোয়ার সাথে আরেকটা দোয়া যদি পড়তে পারেন, ওটারও অনেক ফজিলত। পড়েন তো আমার সাথে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিমুহাম্মাদিন রাসূলা ওয়া বিল ইসলামি দীনা। এভাবে আসছে এটা। এই দোয়াটা যদি কেউ পড়তে পারে, নবীজি বলেন তার উপর ওই ব্যক্তির জিন্দেগীর পিছনের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন।